হাসরের ময়দানে যদি নবীকে পেতে চান, নবীর সুপারিশ পেতে চান, তাহলে বড় বড় গুনাহ করুন, বড় বড় শিরিক করুন, বড় বড় পাপ করুন। আমার কথায় অবাক হচ্ছেন যে পাপ করে কিভাবে সুপারিশ পাবেন? তার ব্যাখ্যা আসতেছে, একটু অপেক্ষা করুন। আপনাদের মনের যে প্রশ্ন সেটা এখনই পেয়ে যাবেন। ধৈর্য সহকারে বসুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তিনি আর কেউ নয়, আপনাদের পরিচিত বাংলাদেশের ইন্দুরের গাথা, শিয়ালের গাথা, সাপের গাথা, বেজির গাথা, যত গাথা আছে সকলের গাথা থেকে উঠে আসা একমাত্র অন্ধকারের তক্তার মণি জনাব শয়তানের খালাত্তো ভাই ওরফে সিন্নিখোর। আপনারা সবাই তার বক্তব্যটা শুনুন এবং আপনাদের প্রশ্নের উত্তরটা নিয়ে যান। তাহলে চলুন। হাসরের মাঠে যদি নবীকে পেতে চান, নবীকে দেখতে চান, নবীর শাফায়াত পেতে চান, বড় বড় গুনাহ করেন। আমার কথা কারো কাছে ফেস লাগবে, ফেস ভেঙে যাবে। বড় বড় গুনাহ যদি করতে পারেন, নবীর শাফায়াত হাসরে পাবেন। নেককারকে নবী শাফায়াত করবে না, নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না। বড় বড় গুনাহগারকে আল্লাহর ওলিগণ শাফায়াত করবে, গুনাহগার আল্লাহর ওলিকে দেখবে। পুরা ভিডিওটাই তো দেখলেন আপনারা কি বলতেছে। যদি নবীজির শাফায়াত পেতে চান হাসরের দিন, তাহলে বড় বড় গুনাহ করতে হবে, বড় বড় পাপ করতে হবে, তাদেরকেই নবীজি সুপারিশ করবে, আর না হলেও করবে না। এই কারণেই আপনাদেরকে প্রথমেই বলেছি যে শয়তানের খালাত্তো ভাই ওরফে সিন্নিখোর। এমনি তো আর বলি নাই। এগুলো হচ্ছে মাজার পূজারি, শিরিক করা, বেদাত করা তাদের জন্য কিছুই না। এখন নিজেরা তো করতেছেই, অন্যদেরকেও দাওয়াত দিতেছে আপনারাও যাওয়ার জন্য। আপনারাও যান, নাহলে তো সুপারিশ পাবে না নবীজির। নবীজি বলছে তুমি বড় বড় গুনাহ করে আসবা, তোমার জন্য আমি সুপারিশ করব। যারা নবীজির সুন্নত মানবে এবং আল্লাহর হুকুম পালন করবে, তাদের জন্যই এই নবীজি সুপারিশ করবে হাসরের দিন। আর সে বলতেছে বড় বড় পাপ করার জন্য, তাহলে নবীজি সুপারিশ করবে না, সুপারিশ করবে না, নবীজি দেখা পাবে না। এগুলা হচ্ছে কি জানেননি? এগুলা হচ্ছে মনে করেন যে ওই শয়তান ছুরিতে যায় না, শয়তানের ছুরিতে গেছে, এগুলার দিয়ে গেছে আর কি। এগুলো শয়তানের দায়িত্ব পালন করতেছে। এগুলো শয়তানে করতে না, এগুলো শয়তানে কি করবো? শয়তানের তো বেশি করে হেরাই বড় শয়তান। শয়তানের ছুরিতে ফাড়া দিছে, হেরা দায়িত্ব পালন করতেছে। শয়তানের দায়িত্ব হেরা লইছে আরামজাদারা। একবারে বড় মুনাফিক এই সিন্নিখোর জিলাপিখোর। এগুলা নিয়ে কথা বলতো নিজের কাছে খারাপ লাগে, গালিয়ে আসে। আল্লাহ হেদায়েত দান করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে যাবেন, যাতে অন্যজন দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।